আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই রেসিপিটা যে কেউ পছন্দ করবে। ভর্তা রেসিপি, এত মজাদার এই ভর্তা আপনি নিজে তৈরি না করে খেয়ে না দেখে বুঝতেই পারবেন না, এত মজা এই ভর্তা। তো চলুন, আমি এখানে একটা বেগুন নিয়েছি। তো বন্ধুরা, তোমরা যে কোনো বেগুন নিতে পারো, গোল বেগুনও নিতে পারো, লম্বা বেগুনও নিতে পারো। তো আমি এইখানে 4টা শুকনা মরিচ নিয়েছি আর 2টা পেঁয়াজ নিয়েছি। আর এখন দেখো আমি বেগুনটাকে কিভাবে কেটে নিচ্ছি। তো অবশ্য আমার হাতের দিকে লক্ষ্য রাখবে। আমি বেগুনটাকে কিভাবে কেটে নিচ্ছি, মোটা সাইজ করে কেটে নিচ্ছি। আর এই মোটা সাইজ করে কেটে নিলে কিন্তু বেগুন ভাজিটা অনেক ভালো হয়, বেগুনটা ফুলে ওঠে। আর সেই ভর্তাটাও কিন্তু অনেক মজা লাগবে। আর ভাজিটা তো একটু পোড়া পোড়াই করতে হবে। তো বন্ধুরা, দেখতে থাকো, অনেক ভালো লাগবে। আর এই ভর্তাটা খেলে কিন্তু তোমার বাসার সবাই তোমার রান্নার প্রশংসা করবেই। আর তোমার রান্না ছাড়া কেউ অন্যর হাতের রান্না কিন্তু খেতেই চাইবে না। তো এই পর্যায়ে দেখো আমার বেগুনটা কিন্তু কাটা হয়ে গেছে। আর বেগুনটা আমি কত মোটা সাইজ করে কেটে নিয়েছি সেটা একটু লক্ষ্য রাখো। বেগুনটা কিন্তু বেশি পাতলা করলে ভাজিটা কিন্তু ভালো হবে না। আর এখন আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই খেয়াল রাখবে, বেগুনটা ভাজার আগে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে 10 মিনিট ঢেকে রাখবা। ঢেকে রাখার পরে বেগুনটা কিন্তু অনেকটা সফট হয়ে যায়। আর এটা কিন্তু ভাজতে তেলটা খুবই কম লাগে। তো আমি বেগুনটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে আমি এখন চুলায় চলে যাব। এ পর্যায়ে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। আর পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি শুকনা মরিচগুলো ভেজে নিচ্ছি একবারে। তো শুকনা মরিচগুলো ভালো করে কালো করে ভেজে নিতে হবে। আর এখন আমার বেগুনটা আমি দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুন দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে ঢেকে রাখবো। ঢাকা দিয়ে দিলে কিন্তু বেগুন ভাজিটা ফুলে উঠবে আর সুন্দর মতো হয়ে যাবে। তো অবশ্যই বেগুনের এক পিঠ কিন্তু একটু পুড়িয়ে উঠাতে হবে। এরপর যে আমি ঢাকা দিয়েছি, ঠিক দেখুন 2-3 মিনিট পর আমার বেগুনের এক সাইডটা কিন্তু হয়ে গেছে। তো এখন বেগুনটা কিন্তু উল্টিয়ে দিব। ঠিক এ পর্যায়ে দেখো বেগুনটা কিন্তু এক পিঠ একটু পোড়া পোড়া হয়ে গেছে। এই পোড়া পোড়া মানে তেলে পোড়া হবে এটা কিন্তু। আর এই পোড়ার জন্য কিন্তু বেগুন ভর্তাটা অনেক মজা লাগবে। তো আমার বেগুন ভাজিটা হয়ে গেছে। এখন আমি বেগুন ভাজিটা নামিয়ে নিব। তো দর্শক দেখো, সব কিছু আমার রেডি হয়ে গেছে। এখন আমার ভর্তা করার পালা। তো এখন আমি লবণ স্বাদ মতো দিব। লবণ স্বাদ মতো মরিচে দিয়ে মরিচটা আগে সুন্দর করে ঝুড়ো করে নিব, কারণ এই মরিচটা বাতাসে কিন্তু একদম নরম হয়ে যাবে। আগে আমি মরিচটা ঝুড়ো করে নিয়ে তারপরে পেঁয়াজ বেরেস্তা মিক্সড করে বেগুনটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। তো ব্যাস, আমার ভর্তাটা হয়ে যাবে। তো তোমরা এই ভর্তায় কিন্তু সরিষার তেল আবার দিতে পারো, আবার নাও দিতে পারো, কারণ এখানে তেল যথেষ্ট পরিমাণ ব্যবহার করা হয়েছে। না দিলেও কোনো সমস্যা নেই। তো সরিষার তেল দিলে একটু আলাদা স্বাদ বেড়ে যাবে। তো এর ভিতরে একটু ঘিও দিতে পারো। তো না দিলেও কোনো সমস্যা নেই, ভর্তাটা কিন্তু দারুণ মজা লাগবে। তো এরপর যে দেখো আমার ভর্তাটা কিন্তু করা হয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু দারুণ মজা। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার প্রত্যেকটা রেসিপি তোমার দ্বারে পৌঁছে যাবে। তো আজ এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।